আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে গতকালকে আমরা একটি অনলাইনে দেখেছি আমাদের নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি মহোদয় আমাদের এলাকার এক কাছের ভাইকে নিয়ে একটা মন্তব্য করেছে যে শহীদ বাহিনীর অতিষ্ঠে সে নাকি অতিষ্ঠিত এবং সে নাকি ডাকাত শহীদ। তো তার কাছে আমরা সমস্ত অনলাইন মিডিয়ার মাধ্যমে জানতে চেয়েছিলাম শহীদ কবে কোথায় কার বাড়িতে ডাকাতি করেছে এই প্রমাণটুকু এমপি মহোদয় আপনি আমাদেরকে দেন। যদি না দিতে পারেন তাহলে কারো প্ররোচনায় কারো মাথার বুদ্ধি নিয়ে কারো মুখের কথা ছিনিয়ে নিয়ে আপনি বলবেন না। আপনি একজন নারায়ণগঞ্জ ৪ আসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন। আপনি নারায়ণগঞ্জ ৪ আসনের সবার গার্জিয়ান। আপনি যদি অহেতুক কারো বিষয়ে কারো দিকে আঙ্গুল তোলেন এটা শোভনীয় না। অতএব আমি আশা করব ভবিষ্যতে কারো বিষয়ে কথা বললে আপনি শালীনতা বজায় রেখে কথা বলবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ময়লাটা নিয়ে এমপি মহোদয় কথা বলছে, আজকে এখানে শহীদ স্বয়ং এসে আমরা ঘোষণা দিয়ে গেলাম এইখানে যদি কেউ শহীদের নাম বিক্রি করে আমাদের নাম বিক্রি করে ময়লা ফালতে আসে তাকে এলাকার জনগণ মেরে পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়ার জন্য আমরা বলে গেলাম। যদি তারা না পারে আমাদেরকে ডাকতে বলছি, তাদেরকে আমরা সর্বাধিক সহযোগিতা করব। আজকে আমাদের এই মানববন্ধন অন্য কিছুর জন্য নয়। কিছু দুষ্কৃতিকারী মহল আছে, তাকে তারা হেয়পূর্ণ করার জন্য একটি মাধ্যমে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা চাইব নারায়ণগঞ্জ ৪-এর যে এমপি মহোদয় হয়েছেন সে যেন সকল কার্যক্রম বিধিনিষেধ সহকারে যাচাই বাছাই করে একটা মানুষের ব্যক্তিগতভাবে কথা বলতে চায়। এই জন্য আমরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। শুধু এক এলাকা কাশীপুর নয়, সমগ্র নারায়ণগঞ্জবাসী নিয়ে আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা আসছি শহীদ ভাইকে কেন ডাকাত বলা হয় সে তো আজ পর্যন্ত কেউ দেখাতে পারবো যে সে কোনো প্রুফ আছে যে সে কোনো ডাকাতি করছে? সব সময় মানুষ খারাপই করে, সব কিছুর দায়ভার উনি কেন নিব? তা ভালো মানুষ তিনি, তার এই অভিযোগ আমরা মানতে পারি নাই, সেই জন্য আজকে আমরা এখানে আসছি। তার নাম বিক্রি করে তারা হাজারো মানুষ চলছে, সে তো খারাপ কিছু করে নাই, কেন ভালো মানুষের পাশে থাকে তিনি সব সময়। গরিব দুঃখী সবার সাথে ওনাকে পাওয়া যায়, আমরা সবসময় তারা আমাদের সাথে পাই। তো খারাপ কেন বলবে? সবচেয়ে বড় কথা আলামিনের বিচার, তাকে ডাকাত কেন বলা হয় এটার প্রুফ আমরা চাই। শহীদের চাঁদাবাজি, গুন্ডা, মাদক ব্যবসায়ী তো সাথে জড়িত, এটি কি কারোর সাথে ডকুমেন্ট আছে যে শহীদ এটি লোকে জড়িত? এটা কি কেউ আছে যে এটার সাথে যে শহীদ এই কাজটা করে এটা প্রমাণ কেউ দিতে পারবে? যদি কেউ দিতে পারে আপনারা আঞ্চল অফিসে ইউনিটে সব জায়গায় জিজ্ঞাসা করতে পারেন যে শহীদ কি এটা কি মানুষের ভালোর জন্য দ্বারা নাকি খারাপের জন্য দ্বারা? এটি যে আলামিন এই পুটাপটি করে, এখন আলামিনের বিচার কি হবে? কারণ দোষ করবো একজনে আর সব গাড় চাপাই নিব, শহীদ এটা হইব না। কারণ ওর নামে যে ডাকাত তারপরে চাঁদাবাজ যাই অভিযোগ দিছে, কারণ কোনো প্রুফ আছে ওর নামে প্রুফ থাকবো জন্য যে অভিযোগটা দিছে হ্যাঁ বিচার হইব। আমরা চাই আলামিনের কালো হাত ভেঙে দিই, এমপি আলামিনের কালো হাত ভেঙে দিই। কারণ এমপি আলামিনের যে অভিযোগটা দিছে, কারণ কোনো প্রুফ তো নাই, কোনো প্রুফ নাই। শহীদ সম্বন্ধে একটা কথাই আমি বলি, শহীদকে টাকা দিয়ে কিনা যায় না। যদি টাকা দিয়ে কিনা যেত তাহলে আমাদের ঈদগাহ, কাশীপুর ইউনিয়নের জাতীয় ঈদগাহ, এই ঈদগাহের একটা জায়গা বেদখল ছিল, উনি দখল করে দিয়েছে। এই সম্বন্ধে টাকা সাদা হয়েছিল, প্রায় ৫ লক্ষ টাকা সাদা হয়েছে। তা আমরা শহীদের সাথে যোগাযোগ করছি যে টাকার বিনিময়ে কি কাজটা করা যায়। শহীদ বলছে না, এখানে শেষ ঠিকানা ঈদগাহ, কবরস্থান, এটা শেষ ঠিকানা, এখানে কোনো টাকার বিনিময় করা যায় না। যদি জায়গা তার কাগজে পত্রের রাইট থাকে তাহলে সে বৈশা কাগজপত্র দেখায় জায়গা নিয়ে যাবে। ওই আমরা নিজের থেকে উদ্যোগ নিছি, আমরা সবাই আইসা একটা সাংবাদিক সম্মেলন কইরা আমরা যদি শহীদ হয়ে যে ময়লা মিথ্যা অপবাদ দিছে, এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে আমাদের দায়িত্ব হয়েছে, কর্তব্য হয়েছে রুখে দাঁড়ানোর। আমরা নিজের থেকে এই দায়িত্ব নিচ্ছি। ৪ আসনের এমপি মহোদয় উনি বলছে ডাকাত নামে শহীদরা আমরা চিনি না। সে চিনে কোন ডাকাত কোন শহীদ চিনি। উনি পরোপকারী, উনি পরের উপকারে ঝাঁপাইয়ে পরে রাত্রের 2টা বাজে ডাক দিলে ওনারে পাওয়া যায়, এই হিসাবে আমাদের হেল্প করে।